আর প্রত্যেকটা গুনাহ অন্ধকার, প্রতিটা নেক আমল এটা আলো আলো। এজন্য মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, বেহায়া, বেপর্দা, হারাম উপার্জন, হারাম রোজগার, এটা অন্ধকার। সেই অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকার অস্বস্তি। দেখবেন বিবেকবান যে কোনো লোক বুঝেন, কারেন্ট চলে গেলে মানুষ ইন্নালিল্লাহ পড়ে, মানে মুসিবত। কারেন্ট ফিরে আসলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, মানে আলোটা খুশির বিষয়। এজন্য গুনার মধ্যে তৃপ্তি নাই দোস্ত, কোন নাফরমান সুখে নাই। একটা সুদখোর, হারামখোর, ব্যভিচারী, জেনাকার, মদখোর, জুয়ারি, অবৈধ সম্পদ উপার্জনকারী, এরা সুখে নাই। আমরা জানি, আমনে চাইতে আমি ভালো জানি। প্রতিদিন, প্রতি সপ্তাহ অসংখ্য অগণিত মানুষ দিবানিশি আমগো কাছে দোয়া চায়, কাগজে লেখা, চিঠি লেখা, মেসেজ দিয়ে, সামনাসামনি কথা বলে। তখন আমরা শুনি সম্পদের প্রাচুর্যের, গাড়ি বাড়ির ভেতর দিয়ে অশান্তি কোথায়, কার কি হালাত, কার কি হালাত। এজন্য অন্ধকারে তৃপ্তি নেই। আমি প্রত্যেকটা বাবার কাছে অনুরোধ করছি, আমিও আপনিও, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, মিলেমিশে আমরা সবাই এটা ভাবি যে আমাদের নিশ্চিত মৃত্যু, আমাদের সামনে আখেরাত। এটাকে কাজে লাগাইতে হবে। এই হায়াত আর আসবে না। প্রত্যেকটা দিন যাওয়ার সময়, আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে, প্রতিটা দিন যাওয়ার সময় আল্লাহর অসংখ্য বান্দাকে ডাক দিয়ে বলে, এই আমি তো আর কোনোদিন আসবো না রে, তুই আমারে কোনো কাজে লাগাইলি না, একটা সেজদাও দিলি না। ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেল। প্রতিটা রাত যাওয়ার সময় অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি রাত আর কোনোদিন আসবো না। আহা, তুমি তো আমাকে কাজে লাগাইলা না, তুমি তো আমাকে বিনা আমলে ছেড়ে দিলা। আপনি বলেন 14ই ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার পৃথিবীতে আর কোনোদিন ফিরবে? আগামী বুধবার আসবে, কিন্তু সেটা কি 14ই ফেব্রুয়ারি? আগামী বছর ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি আসবে, কিন্তু সেটা কি 2024? আর আসবে না, আর আসবে। প্রতিটা মিনিট একবারের জন্যই আসে, প্রতিটা ক্ষণ, মুহূর্ত একবারের জন্যই আসে, প্রতিটা দিন, মাস, সপ্তাহ, বছর একবারের জন্যই আসে। ঠিক হায়াত একবারের জন্য। কয়বারের জন্য? কোরআনে আছে অসংখ্যবার। প্রত্যেকটা পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, খোদার কসমে কোরআনে আছে, বারবার এই কথাটা আছে। প্রতিটা পাপী আল্লাহর কাছে বারবার চাইবে, আল্লাহ দুনিয়ার হায়াত, সময় একটু দেন, আরেকবার একটু। রব্বানা আখরিজনা, রব্বিরজিউন, রব্বানা আখিরনা, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি। এইগুলো সব কোরআনের শব্দ। আল্লাহ একটু দেন, একটু, 2টা দিন আবার দেন, 2টা মাস আবার দেন, 1 ঘন্টা আবার সুযোগ দেন। কেন? নাফরমান বলবে আমল করব, নেক আমল। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না। আজরাইলকে সামনে আনলে আমি আর কাউকে সুযোগ দেই না রে নাফরমান। আমার অনুগত বান্দাকেও আমি আর ফিরাই নাই, আমার অবাধ্য বান্দাকেও আমি আর ফিরাই নাই। আজরাইলকে সামনে আইন না, সবাইরই নিয়ে গেছে। কথা বলেন না কেন? আজরাইল নেককার লোকের কাছে সুন্দর আকৃতিতে দাঁড়ায়, হাদিসে আছে, নবীজি বলছেন। আর নাফরমান পাপীর কাছে আজরাইল, মালাকুল মউত, অত্যন্ত বিভৎস, কুৎসিত আকৃতিতে দাঁড়ায়। তখন এই নাফরমান এটা দেখে তখন বুঝে তার সামনের অবস্থাটা কি হবে। এই জন্য সে দুনিয়ার হায়াত চায়। তাফসীরে লিখছে, যদি নাফরমান পাপী আজরাইলকে দেখার পরে যদি আরেকবার দুনিয়ায় সুযোগ দিত কিছুদিন, তাহলে ফেরাউন আর নমরুদ তারারে সুযোগ দিল, তারাও জুনায়েদ বাগদাদি আর বাইজিদ বুস্তামি হয়ে যেত। বুঝেন নাই কথা? কিন্তু আল্লাহ তাআলা দিবে না। এজন্য আমার এতগুলো কথার মূল অর্থ এটাই। আমি বলতেছি এটাই, আরো যদি 1000 বার বলতে পারি তো বলতাম আপনাদেরকে এই কথাটা, যে দোস্ত আমার, বন্ধু আমার,
সময়টা নষ্ট করেন না, হায়াতটা নষ্ট। দুনিয়া আপনি সাজান আপনার, কিন্তু আপনি শেষ করতে পারতেন না। আখেরাত সাজাইতে পারবেন। দুনিয়া শেষ করা যায়, দুনিয়া রাক্ষস, দুনিয়া অতৃপ্ত এক জায়গার নাম, খোদার কসম এটা অতৃপ্ত জায়গা, অস্বস্তিকর জায়গা। দুনিয়া পূর্ণাঙ্গ না, দুনিয়া আপনি সাজাইতে পারবেন। আমি কিছুদিন আগে কয়েকবার বলছিও, এক কোটিপতির বাড়িতে বেটা শুধু 2 তালা ডুপ্লেক্স কি বাড়ি করছে, কিতা এটা 4 কোটি না 8 কোটি টাকা বলে খরচ করছে, অত্যাধুনিক বাড়ি। বেটার ডেঙ্গু জ্বর হইছে ওনার, আমারে খুব মহব্বত করে, আমারে কইছে কদ্দুর ওনারে ফু দিয়ে আইতাম, ওনারে ডেঙ্গু জ্বর হইছে মা ফিলে যাওয়ার পথে। আমি গেছি, গিয়া দোতলায় উঠা ওনারে ফু দেওয়ার জন্য, খুব আলিশান বাড়ি। পরে আমি বললাম আমি একটু বাথরুমে যাব, এরপরে আপনি থাকেন, আমি ইস্তেঞ্জা করে আসি। ওনার এই বাসার ভিতরে বাথরুমে ঢুইকা দেখি বাথরুমও খুব অত্যাধুনিক, কিন্তু ওই যে বাথরুমের যে দরজাটার যে সিটকারিটা যে ছোট্ট যে বল্টুটার মধ্যে লাগায়, এই ফাঁকাওয়ালা যে ইয়াডা আছে না, একটা সিটকারিটাতে লাগায়, এই ইয়াডা আংটাটা, এটা নাই। এটা মনে ফিরে গেছে আর কি কোন ফাঁকে। তখন আমি এই দরজাটা কির মধ্যে লাগাইতাম, বসতাম কেমনে। পরে বালতিত পানি লইয়া, তো বালতি দিয়ে ঢেলা দিছি, দিয়া তো ইস্তেঞ্জার জরুরত সাইরাইয়া বললাম ভাই এইটার নাম দুনিয়া, যেখানে 4 কোটি টাকা খরচ হওয়ার পরেও বল্টু থাইকা যায়। কি থাইকা যায়? বল্টু থাইকা যায়। এর নাম দুনিয়া। দুনিয়া অতৃপ্ত এক জায়গা, দুনিয়া সাজানো যায় না। দুনিয়া রাক্ষস, যে রাক্ষস গিলে খায় আবার খুলে মুখ, 1 মিনিটও দেরি করে না, দেরি করে না। আপনি আমি যেদিন মরবেন সেদিনও খোদার কসম আপনার আমার সংসারে প্রয়োজনীয় অনেক কাজ জিনিস কিনার গুছানোর বাকি থেকে যাবে, বাকি থেকে। সোফা আছে কিন্তু বার্নিশ নাই, আস্তর করছে কিন্তু রং দিছে না, গ্রিল লাগাইছে কিন্তু থাইডে লাগাইতে পারছে না আব্বা, মানে অপূর্ণ থেকেই যায়। অতএব দুনিয়া সাজানো যায় না, দুনিয়া ঘুষানো যায় না, দুনিয়া এক অতৃপ্ত জায়গা। আমি এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আপনি প্রত্যেকে কবরের ফিকির করেন। দুনিয়া বাদ দিয়েন না, স্ত্রী সন্তান পরিবার বাদ দিয়ে। ইসলাম বলে নাই বনবাসে যাইতে, ইসলাম বলে নাই সুন্দরবনে গিয়ে থাকতে, ইসলাম বলে নাই আফ্রিকার জঙ্গলে থাকতে। ইসলাম বলছে, কোরআন স্পষ্ট আছে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। বান্দা নামাজ শেষ তো বেরিয়ে পড়ো, আমার জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক তালাশ করো, উপার্জন করো, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, যাই করো আমি আল্লাহর স্মরণ সঙ্গে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তুমি সফল হবে, জান্নাতি হবে। যাই করো করো, অসুবিধা কি? বাজার করো, ব্যবসা করো, চাকরি করো, সিএনজি চালাও, অটো চালাও, গাড়ি চালাও, উপার্জন করো, কোনো মানা নাই বান্দা, এগুলো আমার তো, দুনিয়া আমি সাজিয়েছি, তুমি রোজগার করো। শুধু শর্ত হইল আমাকে সঙ্গে রাখো, আখেরাতকে সঙ্গে রাখো। বাজারও করো, নামাজও পড়ো, সংসারও করো, হালালও খাও, একসাথে মিলাও, দুটোটাই আমার। কথা বলেন না কেন? মাহফিলও যাইতে হবে আমি, বাজারও করতে হবে ঘরের জন্য আমি, তো আমার দুটোটাই কাজ। তা আমি বাজারও করি, ওয়াজও করি, আমার সংসারও করতে হবে আমি, আবার আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে আমি রাতের ঘুমও যাব, ফজরের জামাতও পড়ব। আমি এটা মিলাইয়ে নেই। বুদ্ধিমান তো সে যে তার সবগুলো কাজ, আমনেরে কইছে ঘরে বা মাছ নাই, তেল নাই, তরকারি নাই, ধনিয়া পাতা কাঁচামরিচ নাই, আমনে টাকাই নিছেন 2000, মাছে কিনে লাইছেন 1980 টাকা, তো তা আপনি আর 20 টাকা দিয়ে নি বাকিটি কিনবেন? কথা বলেন না কেন? এটা কোনো কথা হইল নি? আপনি বেউকুফ না? আপনি এটা গুছাইবেন না? আপনি বুদ্ধিমান হইলে আপনার সামর্থ্য আর আপনার চাহিদা প্রয়োজন দুইটারে আপনি ব্যালেন্স করবেন না। আরেকজনে কিনুক 1800 টাকার মাছ, আমার সামর্থ্য তো আমার 2000 টাকার ভিতরে আমার সবগুলো প্রয়োজন সারতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমি মাছ কিনবো 800 টাকার,
তরকারি কিনবো, ওই যে আমার তরকারিওয়ালা আছে, এই যে ওয়াজ শুনতেছে, যার কাছ থেকে আমি নিয়মিত তরকারি কিনি, এর লেগেই মনে হয়েছে তরকারির কথা। এই যে মোর্শেদ ভাই। তো বলতেছিলাম এটাই তো বুদ্ধিমান। তাহলে দুনিয়াও আমার, বউ বাচ্চাও আমার, সংসারও আমার, কবরও আমার, আখেরাতও আমার, ঠিক কিনা বলেন না? আমি বুদ্ধিমান হিসাবে আমি সংসারও করি, কবরও ফিকির করি, আখেরাতের ফিকির করি। এই কথাটাই আপনাদেরকে ঘুরায় ফিরাইয়া বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, এখন শেষ কথা হলো, যদি কেউ বুঝেন, এটা আমি বুঝি, আপনারা যদি বুঝেন, আমরা যে আমাদের জীবন আখেরাতকে সঙ্গী বানিয়ে, কবরের ফিকিরকে সঙ্গী বানিয়ে আমাদের জীবনটা সাজানো দরকার, গুছানো দরকার, পরিবর্তন দরকার। তাহলে নিজেকে ভালো বানানোর, পরিবর্তন করার, নিজেকে গুছাইবার একটা সর্বোত্তম সুযোগ, সুবর্ণ একটা সুযোগের নাম শাহরু রমাদান, রমজান মাস। আর সেটা আমাদের সামনে, এই যে দেখা যায়, ওই যে চাঁদ উঠলো বলে, এখন যে চাঁদটা উঠবে সামনে, এটাই রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মোমেন ভালোবাসার সবটুকু দিয়ে অপেক্ষা করছে এই মুহূর্তে, ওয়াবাল্লিগনা রমাদান, এই মাওলা আর নিয়েন না কবরে, এবার রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত। এত কাছে আইনা বঞ্চিত করিয়েন না, মা তীরে আইনা তরি ডুবাইয়ে দিয়েন না, রমজান পর্যন্ত হায়াত দেন। অতএব আপনাদের কাছে আমার এটাই কথা। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান, রমজান মাস। এই এক শব্দ রমজান মাসের নামটা আল্লাহ উল্লেখ করছেন, এতেই তাফসিরে লিখছে রমজানের দাম কোটি কোটি গুণ বেড়ে গেছে, যেহেতু আল্লাহ তাআলা এটা উল্লেখ করছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে রমজান যেই মাসে আমার কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, এই কোরআন বিশ্ব মানবতার হেদায়েত। ওই যে বলছি পথ কোনটা? কোরআন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট দিক নির্দেশনা, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধের পার্থক্যকারী কোরআন। কোন মানুষ যদি করণীয় বর্জনীয়, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় নির্বাচন করতে চায়, খোদার কসম আপনি বা আমি, উনি বা উনি, কারো বুদ্ধি বিবেচনায় ন্যায় অন্যায় নির্ধারণ করলে হবে না, করতে হবে কোরআন দ্বারা। আপনি আমার বুদ্ধিতে হবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ তাআলা বলেন অতএব তোমরা যারা যারা রমজান পর্যন্ত পৌঁছবে, আল্লাহ বলতেছে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। তো আল্লাহকে যদি বলি আল্লাহ রোজা রাখবো, আপনার হুকুম মানবো, গুনাহ বর্জন করব, বিনিময়ে আপনি আমারে কি দিবেন? তো আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে 31 দিন লাগবে না, আমি আল্লাহর ওয়াদা 30, আর নয়তো 29, একদিন আগে যাও, পাসপোর্ট লাগাইবা আগে, ইমানের পাসপোর্ট। 30 দিনের মাথাত ভিসা লাগবে, 30 দিনের মাথাত ভিসা লাগলে চাঁদ উঠবে, তুমি জান্নাতে রওনা দিবে। তোমারে আমি মুত্তাকি বানায়া জান্নাতে পাঠাই দেব। 31 দিন লাগবে না, ভিসা লাগবে 30, নালে ফাইলে 29 দিলাম ভিসা। সুবহানাল্লাহ। অতএব রমজানকে কদর করে, সমস্ত গুনাহ বর্জন করে আগত রমজান দামি বানানোর জন্য আমরা প্রত্যেকেই নিজের হায়াতকে দামি বানিয়ে কদর করব, চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দ্বীনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, তালিবে ইলমকে ভালোবাসবেন, আল্লাহর দ্বীনের পথে যারা আছে তাদেরকেই ভালোবাসবেন। প্রতিটা মসজিদ, প্রতিটা মাদ্রাসা, প্রতিটা ভালো কাজের সাথে আপনি জুড়ে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার কামাল ভাই অনেক মহব্বত করে এই মাহফিলের তারিখটা মিলাইছে ফাঁকি দিয়া। ইনশাআল্লাহ আপনারা আসছেন, বসছেন, আরো উলামায়ে কেরাম আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমরা তো এলাকার হুজুর, এই জন্য সামান্য কিছু কথা বললাম। ইনশাআল্লাহ এরপরে আরো বয়ান হবে, আপনারা বয়ান শুনে যথারীতি এরপরে মুনাজাত করে এরপরে যাবেন।